কান্নার জোরে কণ্ঠে অনেক কথা বলছে অনেকেই গ্রামবাসী। এমন একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি লিমন তালুকদার। ইতিপূর্বে সিলেট inews.com থেকে আমরা আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে জকিগঞ্জ উপজেলার ২ নং বীরশ্রী ইউনিয়নে সুপ্রাখান্দি এলাকায় ভেঙ্গে ভেঙ্গে যাবে বলে অনেকদিন আশা করেছিলেন পানি উন্নয়নের বোর্ডের মেরামতের জন্য, কিন্তু তার হলো না। পরিশেষে একবার নিঃস্ব হয়ে গেলেন জামিল আহমদ। বলছি আমি, আপনারা আমাকে একটু ভিডিও চিত্র দেখতে পাচ্ছেন, ভাঙ্গন চিত্রটা আসলে যদি এমন একটি চিত্র আপনাদেরকে আমরা অনেক আগে নিউজের মাধ্যমে সংবাদের মাধ্যমে তুলে ধরেছিলাম, তার কিন্তু এখন অতিক্রম করে গেছে একবারে ভিন্ন পর্যায়ে। তো দর্শক, আবারও বলি, সিলেট inews.com থেকে সংযুক্ত আছে আমি লিমন তালুকদার। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রাখান্দি এলাকায় এই ডাইক ভাঙ্গনটি নদীর বন্যা কবলিত সময় কিন্তু অর্ধেকটা ভেঙে ছিল, তারপরেও কোনো রকম ভাবে বেঁচে গিয়েছিলেন পার্শ্ববর্তী বাড়িঘরটি। এবার আর তাই হলো না, অথচ কোনো বন্যা নেই, কোনো পানির ধাক্কাও নেই, ভেঙে গিয়েছে অটোমেটিকলি বাড়িঘর অনেকটাই। আমরা যদি আপনাদেরকে বিষয়টা এখান থেকেই দেখাই, তারপরে আমরা ভিতরে আপনাদেরকে নিয়ে যাব। আগামীকাল অর্থাৎ আমরা যখনই খবর সন্ধান পেয়েছি, আসলে পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা ইতিপূর্বে এখন চলে আসছি ঘটনাস্থলে। এসে আমরা যেটি দেখছিলাম আসলে খুবই ভয়ানক অবস্থা ধারণ করছে, এবং এই দিক দিয়ে কিন্তু যারা শ্রমিকরা রয়েছেন, শ্রমিকরা যা গাছগাছালিগুলো নিজ স্থানে নিয়ে যাচ্ছেন, এবং জামিল আহমদের অবস্থান যদি আপনাদেরকে দেখাই তাহলে খুবই ভয়ানক অবস্থা। আমরা একটু ভিতরে যাই, বাড়িঘরটা কিভাবে তলিয়ে কিভাবে ভাঙ্গা হচ্ছে। বাড়িঘর একবারে ভাঙ্গনের মধ্যে দিয়ে কিন্তু একবারে শেষ হয়ে গেছে। বলা যায় জামিল আহমদ একজন নিঃস্ব হয়ে গেছেন, কান্না জড়িত কণ্ঠে ভেঙে পড়েছেন। একমাত্র অবলম্বন ছিল একটি বাড়ি, সেই বাড়িটাও কিন্তু এই মুহূর্তে আর নেই। দেখেন কিভাবে বাড়িঘরটা ভেঙে যাচ্ছে, এবং খুবই একবারে নিঃস্ব বলা যায় জামিল আহমদ একবারে নিঃস্ব হয়ে পড়ছেন। তাই ওনার যে ভাষ্যটি, উনি যে কথাটি বলেছিলেন, আমাদের ক্যামেরার সামনে আসতে উনি রাজি হচ্ছেন না, একবারে হৃদয় কণ্ঠে বিতাড়িত। দেখেন তো দর্শক, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করার জন্য। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের সুপ্রাখান্দি এলাকার নদী ভাঙ্গন ডাইক ভাঙ্গনের পার্শ্ববর্তী যে মানুষগুলো রয়েছে, আসলে ওনারা খুবই ভালো নেই। পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি রয়েছে, সেই বাড়ি বর্তমানে ঝুঁকিপূর্ণ একটি বাড়ি, অর্থাৎ নদী কিন্তু বলাও যায় নদীর ডাইক ভাঙ্গনে কিন্তু একবার তলিয়ে গেছে, এবং অনেক মানুষ আসলে এখানে জড়ো হচ্ছেন, জামিল আহমদকে সহযোগিতা করছেন। আপনি যদি একটু বলতেন আমাদেরকে, আপনি কি এলাকার? বলবেন না, আসলে অনেকেই বলতে রাজি হচ্ছে না, কেননা এমন একটি দুঃসংবাদ আসলে কখনো কেউ কল্পনা করেনি, বা হয়তো তারা ডাইক ভাঙ্গনটি আসলে এই দিক দিয়ে রয়েছে, সেই দিক দিয়ে কল্পনা করতে পারেনি যে এতটুকু বাড়ি ঘর পর্যন্ত নিয়ে আসবে, সেটা কখনো কল্পনা করতে পারেনি। শেষ মুহূর্তে কিন্তু জামিল আহমদের অবস্থানটা একবারে খারাপ হয়ে গেল। এবং আমরা এই দিক দিয়ে যদি সিলেট inews.com থেকে পানি উন্নয়নের বোর্ডের অফিসার যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা আমাদেরকে যেমনটি বলেছেন, তারা বলেছেন সরকারি এখনো পর্যন্ত সরকারি কোনো কাজ তাদের কাছে আসছে না। যদি সরকারি কোনো কাজ আসে তাহলে প্রথমে এই সুপ্রাখান্দি এলাকার ডাইক ভাঙ্গনে মেরামত করা হবে। এবং এই দিক দিয়ে ২ নং বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের সাথে আমরা কথা বলছিলাম, আব্দুল সাত্তার সাহেবের সাথে। তিনি বলেছেন পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে উনি বলে রেখেছেন যাতে এখানে মেরামত করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত ওনাকে কোনো পানি উন্নয়ন বোর্ড কোনো আশ্বাস দেয়নি। আসলে আমি যদি বলি, এখান থেকে কিন্তু কিন্তু বন্যার কবলিত সময় কিন্তু আমরা inews-এর মাধ্যমে দেখতেছিলাম ভাঙ্গনটি, সেই ভাঙ্গনটি কোন রকম এলাকাবাসী সহ যারা সহযোগী সর্বাধিক মেম্বার চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কিছুটা মেরামত করা হলে এবার কিন্তু অটোমেটিকলি ভাঙ্গন দেখা দিয়েছে। এবং ডাইক যে ভাঙ্গনটি আসলে খুবই মর্মান্তিক, হৃদয় বিতাড়িত একটি ক্ষত। আমি আপনাদেরকে অনেকে সাহায্য করতেছেন জামিল আহমদকে। জামিল আহমদের বাড়িটি আসলে যদি ঘরটি একটু আমি আপনাদেরকে দেখাই, একটি মাত্র বাড়ি জামিল আহমদের, সেই বাড়িটি কিন্তু একবারে এই নদী ভাঙ্গন কিন্তু ডাইক ভাঙ্গন নিয়ে গেছে। জায়গার টাকা নেই, বাড়ির লোকজন কিন্তু অন্য বাড়িতে বসবাস করছে, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে বসবাস করছেন, এবং একটি বাড়ি মাত্র ওনার। জামিল আহমদের সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি বলছিলেন আসলে ক্যামেরার সামনে আসতে চান না, মনে খুবই হৃদয় বিতারক কণ্ঠে কান্না জড়িত। আমি ওনার মুখ দিয়ে আসলে কথাই
কথাই বার করা পারছেন না। আসলে আমরাও কথা বলতে খুবই কষ্ট হচ্ছে যে এমন একটি পরিস্থিতি আসলে দেখার পর নদী ভাঙ্গন অনেকটা স্বপ্নে ছিল, সেটা থেকে আসলে বেঁচে যাবে, কিন্তু আর তার বেঁচে হলো না। পার্শ্ববর্তী অনেক মানুষ কিন্তু আসলে বিপজ্জনক অবস্থা আছেন, ঝুঁকিপূর্ণ অবস্থা আছেন। এই দিক দিয়ে কিন্তু অনেক লম্বা বলা যায় লম্বা যে ডাইগুলো রাস্তাগুলো আসলে অনেক জায়গা কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে। আমরা আপনাদেরকে আরেকটু ঘটনাস্থলে নিয়ে যাই, একটু লম্বা যদি আপনাদেরকে একটু দেখাই, অনেক জায়গা কিন্তু আসলে অনেক জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। সোনাপুর এলাকায়, গোদাদর এলাকায় কিন্তু আমরা আসা যাওয়ার সময় দেখেছি যে আসলে অনেকটা ভাঙ্গন। দর্শক আবারও বলি, আপনারা আমাদের ভিডিওগুলো যে যেখান থেকে দেখবেন অবশ্যই শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের সিলেট আই নিউজ ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকবেন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও নিউজ সবার আগে আপনারা পেয়ে যাবেন। খুবই মর্মান্তিক একটি ঘটনা। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আবার বলি, আমরা যোগাযোগ করেছিলাম, তারা বলেছেন আসলে সরকারি কোনো কাজ তাদের কাছে এখনো আসেনি, বিধা তারা এই কাজটি করাতে পারছেন। এদিকে আসলে 2 নং বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে আমি কথা বলছিলাম, চেয়ারম্যান সাহেবের সঙ্গে। তিনি আসলে আমাকে যেমনটি জানিয়েছেন, পানি উন্নয়নের বোর্ডে তিনি জানিয়ে দিয়েছেন যে আসলে এখানের অবস্থা খুবই খারাপ। উনি বলছেন পানি উন্নয়ন বোর্ড ওনাকে কোনো আশ্বাস দেননি, কবে মেরামত করা হবে এমন কোনো আশ্বাস দেননি। আসলে এই এলাকার মানুষ আসলে বলা যায় দীর্ঘদিন থেকে কিন্তু একটি ঝুঁকিপূর্ণ অবস্থা আছেন। সেই দীর্ঘদিন অবস্থা থেকে কিন্তু তারপরেও একটা মনে শান্তি ছিল আসলে এতটা ঝুঁকিপূর্ণ হবে না, কিন্তু এবার আর সেই ঝুঁকিপূর্ণটাই হয়ে গেল এবং একটা বাড়ি অলরেডি ড্রাইক ব্যাঙ্গে তলিয়ে গেছে। এবং যদি বলা যায় আসলে পার্শ্ববর্তী যে কয়েকটি বাড়ি রয়েছে সেই বাড়িগুলো কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। অনেক জায়গা থেকে আসছেন, আপনি যদি একটু বলতেন, আপনি এলাকার নাই? আমি একটু বাইরে। আচ্ছা, আপনি এখানে আসছেন, আসলে দেখতে পাচ্ছেন খুব ঝুঁকিপূর্ণ অবস্থা, আপনার মতামত একটু কি বলবেন? আমি কালকে দেখলাম পুরা পাল্লা, এখন রাত্রে পুরা তলিয়ে গেছে। এইটা আমার ভয় করে, আরো নিয়ে যায়, ভয় করে আপনার বড় করতেছে। কি বলবো আসলে, যে একজন চাচা আসলে বললেন যে আসলে ভয় করতেছে, আরো নি তলিয়ে যায়। তলিয়ে তো শেষ হয়ে গেছে বাড়িঘর অলরেডি, কিন্তু তারপরেও ভয় করছে আরো নি তলিয়ে যায়। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াতের দিক দিয়ে তো আর কোনো রকমে যাতায়াত করা যাবে না, সেটা তো আর বিচ্ছিন্ন। অলরেডি যাতায়াতের দিক দিয়ে না চিন্তা করে কিন্তু এখন মানুষ অশান্তির মধ্যে আছে বাড়িঘর নিয়ে। একটি বাড়ি অলরেডি তলিয়ে গেছে, আপনাদেরকে আমি দেখেছি, আমার আঙ্গুলের ঠিক পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়ি অলরেডি ভেঙে গেছে এবং যারা মানুষ লাগিয়ে আসলে ইটগুলো অন্য জায়গায় নিয়ে হস্তান্তর করা হচ্ছে এবং সাথে সাথে ঝুঁকিপূর্ণ অবস্থা এই বাড়ির মানুষ আসলে আত্মীয় স্বজনের বাড়ি আশ্রয় নিয়েছেন। এমন অবস্থা দেখে পানি উন্নয়ন বোর্ড কি সিদ্ধান্ত নেবে, খুব দ্রুত সিদ্ধান্ত নেবে কিনা, এমন পানি উন্নয়ন বোর্ডে এখন তাকিয়ে আছে এলাকার মানুষ। তারা বলছেন এমন অবস্থা দেখার পর যদি পানি উন্নয়ন বোর্ডে কাজ না করে তাহলে আমরা যাবো কোথায়, এমনটি অভিযোগ করেছে সবাই। তো দর্শক আবারও বলি, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখবেন সবাই শেয়ার করে সঙ্গে থাকবেন, যাতে সবাই দেখতে পারে যে এখানকার অবস্থা, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকলের চোখে যেন এটা পড়ে যে খুবই মর্মান্তিক একটি অবস্থা সোনাপুর সোপ্রাকান্দি এলাকায়। সে এলাকার মানুষ কিন্তু খুবই ভয়ানক, খুবই কষ্টসাধ্য আছে বলা যায়। পার্শ্ববর্তী যে মানুষগুলো রয়েছে, এদিক দিয়ে আসলে বর্তমান এই ওয়ার্ডের কিন্তু মেম্বার সায়েদ আহমদের সঙ্গে আমি কথা বলছিলাম, উনি অসুস্থ, আসলে আসতে পারছেন না এবং তিনি বলেছেন যে উনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যারা ইউনো মহোদয় রয়েছে, ইউনো মহোদয় ওনার সঙ্গে কথা বলছেন যে এখানকার বিষয়টি তিনি অবগত করেছেন এবং চেয়ারম্যান মহোদয়কে অবগত করেছেন, সব দিক দিয়ে আসলে জানিয়ে দেওয়া হয়েছে। তো দর্শক, এই ছিল আজকে আমার সিলেট inews.com থেকে সোপ্রাকান্দি এলাকার ড্রাইক ভাঙ্গনের সর্বশেষ পরিস্থিতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।